চুঁচুড়ার চকবাজারে ১৩ কেজির রহস্যময় পার্সেল, আতঙ্ক ছড়াল, তদন্তে পুলিশ। চকবাজারে অজ্ঞাত ১৩ কেজির একটি ভারী পার্সেল ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মঙ্গলবার দুপুরে নিত্য মঠের সামনে পার্সেলটি পড়ে থাকতে দেখা যায়। প্রথমে কেউ গুরুত্ব না দিলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে সন্দেহ দানা বাঁধে। রাত ১০টা নাগাদ পুলিশে খবর দেওয়া হয়। চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পার্সেলটি সরিয়ে থানায় নিয়ে যায়। পুলিশের এক আধিকারিক জানান, পার্সেলটির গায়ে অস্পষ্ট প্রেরকপ্রাপক নাম থাকলেও বিষয়টি সন্দেহজনক। বিস্ফোরক বা বেআইনি কিছু থাকার আশঙ্কায় বিশেষজ্ঞদের উপস্থিতিতে পার্সেলটি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত চলছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, শীঘ্রই বিস্তারিত জানানো হবে। এলাকাবাসী চাইছেন দ্রুত এই রহস্যের সমাধান হোক। পুলিশের তৎপরতায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। কি বলবেন এইভাবে বাড়ির সামনে এত বড় একটা পার্সেল এরকম পড়েছিল আপনাদের? এটা তো অবশ্যই খুব বিপজ্জনক জিনিস। যে কোনো একটা পার্সেল এখন আতঙ্কর ব্যাপার হয়ে গেছে। নানান রকম আমরা শুনতে পাচ্ছি যে এই কাটা মুন্ডু, এই বাচ্চার দেহ চারিদিক থেকে নানান রকমভাবে পাওয়া যাচ্ছে, বা কোনো রকম দাহ্য পদার্থ বা বোম, এই ধরনের জিনিস যেহেতু এটা সিল করা রয়েছে, সেহেতু আমাদের মনে হয়েছে যে এটা আমাদের পাড়ার মধ্যে খুব বিপজ্জনক জিনিস। যার জন্য সঙ্গে সঙ্গে আমরা অনেকটাই ওয়াচে রেখেছিলাম, কিন্তু কোনোভাবেই যখন কেউ খোঁজ করতে এলো না, তখন আমরা পুলিশের দ্বারস্থ হলাম। অফিসাররা এসছেন, এসে ওটা রিকভারি করে নিয়ে গেলেন। এরপরে একটা তো আতঙ্কর ব্যাপার তো রয়েছেই, যে কে কীভাবে এটাকে এখানে ফেলে গেল, তার কোনো অন্য আছে কি না, কোনো বাজে মতলব আছে কি না, এগুলো। এত বড় একটা পার্সেল কারো পড়ে গেলে সে তো খোঁজও করতে আসতো। আর এটা তো স্বাভাবিক ব্যাপার যে যদি আপনি ধরুন দুটো আড়াইটের দিকে পড়ে থাকে, তারপরে এখন রাত্রি 10টা, এখনও পর্যন্ত কেউ যখন খোঁজ করলো না, তাহলে নিশ্চয়ই এটা জানতে হবে যে কেউ ইচ্ছে করেই ফেলে গেছে, কারোর কোনো জিনিস না। এটা ওই জন্যেই সবচেয়ে চিন্তার ব্যাপার। তবে আপনাদের এলাকায় তো মোটামুটি মানুষ একটু আতঙ্কও সৃষ্টি হয়েছিল যে এরকম 100 বার যার বাড়ির সামনে পড়ে ছিল, তার বাড়িতে বাচ্চা আছে, আপনরা আছেন, তাদের তো অবশ্যই খুবই চিন্তার ব্যাপার। যার জন্যই আমাদের পাড়ার সবাই মিলে এসে ঠিক করা হলো যে এটা আর করতে দিলে হবে না। এটা পুলিশকে জানানো হলো, ওনারা রিকভারি করে নিয়ে গেছেন। এবার দেখা যাক কোনো কিছু। কি নাম আপনার? আমার নাম প্রিয়ব্রত সাধু।